বিরাট মরুভূমি পাথরের মধ্য দিয়ে সেদিন এগিয়ে যাচ্ছিলেন মুসা নবী। তার সঙ্গী ছিল শুধু তার স্নেহময় সঙ্গী, সেই পুরানো লাঠি। সবসময় তার হাতে ধরে থাকত এই লাঠি, একটি সাধারণ কাঠের লাঠি, কিন্তু এতে যেন এক অদৃশ্য শক্তির শক্তি ছিল। না, এটি সাধারণ কোনো লাঠি ছিল না। এটি ছিল আল্লাহর প্রদত্ত এক বিশেষ চিহ্ন। মুসা নবী তার আত্মীয়দের এবং অন্যদের কাছে প্রায়শই বলতেন, এই লাঠির মধ্যে আছে কিছু বিশেষ, যা আমি নিজেও কখনো কখনো বুঝতে পারি না। একদিন তিনি তার জাতির লোকদের নিয়ে মিশরের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন সীমানা ছাড়ানোর পথে। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মুসা নবী তার পুরানো লাঠি হাতে নিয়ে কিছুতেই শান্ত থাকতে পারছিলেন না। সেই সময় এক তীব্র ঝড়ের আছড়ে পড়া শুরু হয়, যেন আকাশের গর্জন পৃথিবীকে ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত। তারপর মুসা নবী তার লাঠিটি তুলে ধরলেন আকাশের দিকে, আর তারপরই এক অদ্ভুত দৃশ্য ঘটল। আকাশের গর্জন একে একে থেমে গেল, আর ঝড়ের শক্তি ধীরে ধীরে কমে আসল। তার লাঠির সামনে সবকিছু যেন অবিশ্বাস্যভাবে শান্ত হয়ে গেল। এক মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে তার এই লাঠি শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি একটি জাদুকরী চিহ্ন, যা আল্লাহর তরফ থেকে প্রদত্ত। তবে মুসা নবী জানতেন যে এই শক্তি শুধু তখনই কাজ করবে যখন তার উদ্দেশ্য হবে সৎ ও খাঁটি। একদিন যখন তিনি তার জাতিকে মরুভূমির মাঝে নিয়ে যাচ্ছিলেন, তারা একটি বড় জলাশয়ের সামনে দাঁড়াল। সেখানে পানি ছিল না। এমন পরিস্থিতিতে তিনি জানতেন, যদি এই পানি না পায়, তবে তারা সবাই মৃত্যুর মুখে পড়বে। সেদিন তিনি লাঠি নিয়ে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুসা নবী তার লাঠি হাতে আল্লাহর নির্দেশে সেই লাঠি মারলেন সেই পাথরের উপর। আর তারপর এক বিস্ময়কর দৃশ্য। পাথর থেকে পানি প্রবাহিত হতে লাগল। একে একে অসংখ্য ঝর্ণা বেরিয়ে আসলো, যেন আল্লাহ নিজেই তার জাতির জন্য একটি মহা উপহার পাঠিয়ে দিয়েছেন। এমন অনেক ঘটনা ছিল যখন মুসা নবী তার লাঠি ব্যবহার করে অসাধ্যকে সাধন করেছেন, কিন্তু একদিন যখন তার জাতি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল, তখন তিনি বুঝলেন লাঠিটি শুধু একটি প্রমাণ, এটি একটি কি মুক্তির চিহ্ন। একবার যখন মুসা নবী তার জাতিকে এক কঠিন পরীক্ষায় পড়তে দেখলেন, তিনি মনে মনে ভাবলেন, এটা আল্লাহর পরীক্ষার সময়, এই লাঠিটি আমায় শুধু শক্তি দিতে পারে, কিন্তু মনের শক্তি প্রয়োজন। তার জাতি তখন বিক্ষুব্ধ ছিল, তারা অনেকটা দ্বিধায় ছিল। মুসা নবী এক গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন, হে জাতি, এই লাঠি শুধু তোমাদের জন্য নয়, এটি আল্লাহর সাহায্যের এক নিদর্শন। বিশ্বাস রাখো। আর এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহর বিশেষ নির্দেশে মুসা নবী সেই লাঠি দিয়ে সমুদ্রের পানি বিচ্ছিন্ন করে ফেললেন। সমুদ্র দুই ভাগ হয়ে গেল এবং তারা সবাই নিরাপদে পার হলেন। এই লাঠির মাধ্যমে মুসা নবী শুধু প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেননি, বরং মানব মনের অন্ধকারের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ চালিয়েছিলেন। প্রতিটি মুহূর্তে তিনি এই লাঠির মধ্যে আল্লাহর নির্দেশের প্রতি তার অবিচল বিশ্বাসের মূর্ত প্রতীক খুঁজে পেতেন। এভাবে মুসা নবীর লাঠি শুধু একটি দৈনন্দিন উপকরণ ছিল না, বরং তা ছিল মানবতার জন্য এক গভীর শিক্ষার চিহ্ন। সেই লাঠি, যা দৈনন্দিন ব্যবহারেও ছিল, তা এক অবিশ্বাস্য শক্তির ধারণা দিয়েছিল, যা শুধু আল্লাহর পথের উপর চলতে সাহায্য করেছিল।